ইংরেজি ক্যালেন্ডারের ১ম এপ্রিল ২০২৪ সালে আমি এই ভিডিওটি বানাচ্ছি। আর যারা ভিডিওটি এর পরে অন্যদিন দেখছেন সেদিনেরও আলাদা একটি তারিখ রয়েছে। কিন্তু কথা হলো এই যে তারিখ সেটি কিভাবে প্রথম দিন ধরে শুরু করা হলো। অর্থাৎ একটি সরলরেখার এই দাগটি যদি আজকের দিনের তারিখ হয় তাহলে প্রথম তারিখ বলতে নিশ্চয়ই একটি তারিখের দিন ছিল, যেদিনকে ১ তারিখ ১ মাস ১ বছর হিসেব ধরে আজকের দিনকে ২০২৪ সালের এপ্রিল মাসের ১ তারিখ হিসেব করা হলো। কবে সেই দিনটি, আর সেই দিনটিকেই কেন প্রথম তারিখ হিসেব করা হলো? এর আগে মানুষ কিভাবে তারিখের হিসেব করত? ক্যালেন্ডার কিভাবে তৈরি হলো? সারা পৃথিবীতে কি এই একটাই ক্যালেন্ডার মেনে চলা হয়? তাহলে হিজরি, বঙ্গাব্দ এগুলো কি? তাছাড়া আরও অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখবেন প্লিজ। বন্ধুরা, ইতিহাস জানতে হলে বুঝতে হবে যে ইতিহাসকে দুটি অংশে ভাগ করা হয়েছে। একটি হলো যীশুখ্রিস্টের জন্মের আগের সময়ের ইতিহাস অর্থাৎ খ্রিস্টপূর্ব, আরেকটি হলো যীশুখ্রিস্টের জন্মের পরের সময়ের ইতিহাস অর্থাৎ খ্রিস্টাব্দ। আর আজকের এই যে ক্যালেন্ডারটি আমরা ব্যবহার করছি তা মোটামুটি ৫০০ বছর থেকে মানুষ ব্যবহার করতে শুরু করেছে। কিন্তু এর অনেক আগে থেকেই মানুষ নানাভাবে মাসের, বছরের হিসেব করত। মানুষ প্রথম তারিখের গণনা শুরু করেছিল চাঁদের বিভিন্ন অবস্থান দেখে। তখন মাসের বিভিন্ন সময়কে চিহ্নিত করা হতো চাঁদের বিভিন্ন অবস্থান দেখে, আর দিনে বেলা হিসেব করত সূর্যের অবস্থান দেখে। বছরের হিসেব করতে শিখেছে তারও অনেক পরে। বিভিন্ন ঋতুতে সূর্যের বিভিন্ন অবস্থান ও পুনরায় সেই ঋতুর ফিরে আসা হিসেব ধরে সূর্যের হিসেবে সৌরবছর গণনা করা হতো। সৌর গণনায় ঋতুর সম্পর্ক ছিল, কিন্তু চান্দ্র গণনায় ঋতুর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। অনুমান করা হয় যীশুখ্রিস্টের জন্মের প্রায় ২০০০ বছর আগে থেকেই মেসোপটেমীয় সভ্যতার প্রথম বর্ষবরণ চালু হয়। এই প্রসঙ্গে বলে দিই, প্রাচীন মেসোপটেমিয়া যে সভ্যতা গড়ে উঠেছিল তাকে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা। বর্তমানের ইরাক দেশকে প্রাচীনকালে বলা হতো মেসোপটেমিয়া। কিন্তু তখন বর্তমানের মতো জানুয়ারির ১ তারিখে নতুন বর্ষ গণনা শুরু হতো না। তখন নিউ ইয়ার পালন করা হতো যখনই বসন্তের আগমন হতো ঠিক তখন, অর্থাৎ শীতকালের রুক্ষতা ঝেড়ে প্রকৃতি যখন গাছে গাছে নতুন করে পাতা গজাতে থাকে, ফুলের কলিরা ফুটতে শুরু করে, তখনই তারা নতুন বর্ষ হিসেব করত। এরপরে রোমের প্রথম সম্রাট রোমুলাস আনুমানিক ৭৩৮ খ্রিস্টপূর্বাব্দে রোমান ক্যালেন্ডার চালু করার চেষ্টা করেন, যেখানে মার্চ মাসকে বছরের প্রথম ধরা হতো, অর্থাৎ শীতের ২ মাসকে তারা হিসেব ধরত না। ৩০৪ দিনে তখন বছর হিসেব করা হতো। আর বছরের প্রথম মাস জানুয়ারির নামকরণ করা হয় রোমানদের দেবতা জানুসের নামে। আর লাতিন শব্দ জানুস এর অর্থ হলো দরজা। এই দরজা মানেই ইংরেজি নতুন বছরের আগমন, ইংরেজি নতুন বছরের শুরু। পরবর্তীকালে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই ২ মাসকে যুক্ত করা হয় আলাদা করে, আর জানুয়ারি মাসকে বছরের প্রথম ধরা হয়। তারপরে রোমান সম্রাট জুলিয়াস সিজার মিশরীয় ক্যালেন্ডারকে রোমে চালু করেন। তিনি জ্যোতির্বিদদের পরামর্শে সেই ক্যালেন্ডার সংস্কার করে নতুন করে তুলে ধরেন। জুলিয়াস সিজারের নামানুসারেই একটি মাসের নাম রাখা হয় জুলাই। অন্যদিকে সম্রাট অগাস্টাসের নামানুসারে একটি মাসের নাম পাল্টিয়ে আগস্ট করা হয়। বর্তমানের এই ক্যালেন্ডারটি ব্যবহারের সুপারিশ করা হয় ১৫৮২ সালে, আর তখন রোমের পোপ ছিলেন ত্রয়োদশ গ্রেগরি। তার পরামর্শে জুলিয়ান ক্যালেন্ডার আরও সংশোধন করে বর্তমান রূপ দেওয়া হয়। সেই থেকেই এই ক্যালেন্ডারের নাম হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার, আমাদের দেশে যা ইংরেজি ক্যালেন্ডার নামে পরিচিত। এবং এরপর থেকে আমরা সবাই এই ক্যালেন্ডার ব্যবহার করছি। এই তো গেল ইংরেজি ক্যালেন্ডারের ইতিহাস। ঠিক এমনই ইসলাম ধর্মে বা ইসলামিক দেশগুলিতে হিজরি নামের ক্যালেন্ডার প্রচলিত রয়েছে। প্রিয় নবী হজরত মুহাম্মদ যেদিন মক্কা ছেড়ে মদিনা রওনা দিয়েছিলেন সেদিন থেকেই ১ তারিখ ধরে এই হিজরি ক্যালেন্ডার গণনা শুরু করেন। বর্তমানে ১৪৪৫ হিজরি চলছে, আর এই হিজরি ক্যালেন্ডার প্রায় ৬০০ বছর কম হয় গ্রেগরিয়ান ইংরেজি ক্যালেন্ডারের থেকে। কারণ হিজরি ক্যালেন্ডারের প্রথম দিন শুরু হয় যীশুখ্রিস্টের জন্মের প্রায় ৬০০ বছর পরে। আমরা বাঙালিরাও এই বিষয়ে পিছিয়ে নেই, আমাদের নিজস্ব বাঙালি ক্যালেন্ডার রয়েছে। আমাদের ক্যালেন্ডারের নাম হলো বঙ্গাব্দ, যা ৯৬৩ হিজরিতে আকবর চালু করেন। বর্তমানে ১৪৩০ বঙ্গাব্দ চলছে। চীন দেশেও তাদের নিজস্ব চাইনিজ ক্যালেন্ডার রয়েছে, যা চীনা রাজা হুয়াং দি চালু করেছিলেন। তাছাড়া ভারতের একটি জাতীয় ক্যালেন্ডারও রয়েছে, যা শাকা ক্যালেন্ডার নামে পরিচিত। এখন শাকা ক্যালেন্ডার অনুযায়ী ১৯৪৫ শকাব্দ চলছে, যা ইংরেজি ক্যালেন্ডার থেকে প্রায় ৮০ বছরের ব্যবধান রয়েছে। ভারতের এই জাতীয় ক্যালেন্ডার শাকা যুগের সূচনা হয়েছিল, অর্থাৎ সাতবাহন রাজবংশের রাজা
সালিভানহান দ্বারা এই শাকা ক্যালেন্ডারের চালু করা হয়। শাকা ক্যালেন্ডারেও 365 দিন এবং 12 মাস রয়েছে, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের কাঠামোর প্রায় অনুরূপ। এখন কথা হলো, এত ক্যালেন্ডার থাকতেও সব দেশ তাহলে শুধু ইংরেজি ক্যালেন্ডার কেন অনুসরণ করে, বা সব দেশেই কেন ইংরেজি ক্যালেন্ডার চালু করা হয়েছে? আসলে ইংরেজি ক্যালেন্ডারটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সব দেশগুলোর মধ্যে শান্তি চলে আসে, তখন সব দেশেই ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিকভাবে চলতে থাকে। আর সেই থেকে এক এক করে সব দেশ ইউরোপীয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করতে থাকে, যাতে আন্তর্জাতিকভাবে একটি তারিখ ঠিক করা যায়। তবে তার সাথে প্রতিটি দেশেই নিজস্ব ক্যালেন্ডার ব্যবহার করছে। যেমন বাংলাদেশে এখন রমজান মাসের রোজা পালন করছে। তাছাড়া 100-200 বছর আগে যখন ইউরোপীয় দেশগুলোর শাসন চলছিল সারা পৃথিবী জুড়ে, তখন থেকেই কিন্তু এই ইংরেজি গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু হয়েছিল। যেমন আমাদের ভারতীয় উপমহাদেশে যখন ইংরেজরা শাসন করছিল, তখন সেখানে ইংরেজি গ্রেগরিয়ান ক্যালেন্ডারই চালু হয়েছিল। এরকমভাবে সারা দেশেই কিন্তু এই ইংরেজি গ্রেগরিয়ান ক্যালেন্ডারটি চালু করে ফেলেছিল ফ্রান্স, পর্তুগিজ, ইংল্যান্ড প্রভৃতি ইউরোপীয় দেশগুলি। আশা করি ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।